নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে অভিধর্ম চর্চা ক্লাস। সংস্কার উপেক্ষা কালকে আলোচনা করা হয়েছিল। সংস্কার উপেক্ষা শেষের দিকে একটু বাকি ছিল। সংস্কার উপেক্ষা পর্যন্ত আলোচনা করা হয়েছে। হ্যাঁ বান্দা। সংস্কার উপেক্ষা সম্পর্কে একজনে বলতে পারেন, কালকে যারা বলছেন তারা না, নতুন করে অবশ্য আপনাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে করেন, বলেন দেখি। এটা তো বানতে সংস্কার উপেক্ষা তো বানতে, এটা তো মনে হয় বানতে লোকান্তরের মানে দৃষ্টিতে হবে বানতে, এটা মনে হয় বিদেশন লোকান্তর, বিদেশনের বলতে লোকান্তরের দিকে, লোকোত্তরের দিকে হবে মনে হয় বানতে, এটা সংস্কার উপেক্ষাটা বানতে না, এটা সকল সর্বসাধারণ কুশল চৈতসিক, অর্থাৎ সকল কুশল চিত্তের মধ্যে এর অবস্থান আছে। নয়ন বাবু, আপনি তো এটা ভালো করে বুঝছেন। আপনি এটা বলেন যে আমাদের অষ্টমহাকুশল চিত্তের মধ্যে এটা কিভাবে থাকে? এই সংস্কার উপেক্ষা বানতে নাকি তত্র মধ্যস্থতা? তত্র মধ্যস্থতা বা সংস্কার উপেক্ষা। সংস্কার উপেক্ষাটা বানতে আমাদের যে অষ্টমহাকুশল, এই অষ্টমহাকুশলের মধ্যে যেমন সমন্বয় সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এটাও যদি আমরা বলি তাহলে এই চিত্তটা হচ্ছে আমাদের শক্তিশালী চিত্ত, কুশল চিত্তের মধ্যে। তো এখানে যেটা আপনার সংস্কার উপেক্ষা, তাহলে আমাদের আমরা জানি যে সকল সংস্কার অনিত্য, সকল সংস্কার অনিত্য। সেজন্য আমরা কুশল সংস্কার করলেও আমাদেরকে এই 31 লোকভূমিতে ঘুরতে হবে। সেজন্য আমাদেরকে এগুলো উপেক্ষা করে আমাদেরকে একদম এই 31 লোকভূমি থেকে হবে। সেজন্য আমাদের নিদর্শন ভাবনার মাধ্যমে লোকোত্তর চিত্ত লাভ না করা পর্যন্ত আমাদেরকে চলতে হবে আর কি। আচ্ছা, তারপরে দীপেন বাবু বলতে চাইলে বলতে পারেন, আর কেউ বুঝে থাকলে জিনিসটা বলতে পারেন। অমিতা বড়ুয়া বুঝে থাকলে বলতে পারেন। প্রশ্নটা আবার বলছি। সংস্কার উপেক্ষা বা তত্র মধ্যস্থতা এটা সর্বকুশল সাধারণ চৈতসিক, অর্থাৎ সব রকমের কুশল চিত্তের মধ্যে তত্র মধ্যস্থতা অবশ্যই থাকবে। সেজন্য তো আমি এখন প্রশ্ন করছি যে অষ্টমহাকুশল চিত্তের মধ্যে তত্র মধ্যস্থতা কিরকম, বা সংস্কার উপেক্ষা কিরকম?
কিন্তু এখানে আমি তো শুধু সংস্কার উপেক্ষাটা একটু করে বোঝার চেষ্টা করছি, তত্র মধ্যস্থতা এখানে বলা হয় নাই। বলেন। তত্র মধ্যস্থতা হচ্ছে আমাদের চিত্তকে লীন না করা, আবার অদ্বৈতের মধ্যে আমাদের চিত্তকে ডুবিয়ে না রাখা বা নিমজ্জিত না করা, মানে দুইটার মাঝখানে অবস্থান করা। যেমন আমরা উপরে যেটা পড়ছি সেটা হচ্ছে কোন একটা ধরেন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, যে পঞ্চম ধ্যানাঙ্গ আছে, কোন একটা ধ্যানাঙ্গের মধ্যে আমাদের চিত্তকে লীন করে না রাখা, আবার থামাবতরেও যাতে ফিরে না আসে, ওইটাও আমাদেরকে খেয়াল রাখা। তো সমদৃষ্টি যেটা বলছি আমরা, বা সমদৃষ্টি রাখা, যে লীন হবে না আবার অদ্যত হবে না, কিন্তু মাঝখানে অবস্থান করে চিত্ত শান্তভাবে অবস্থান করে তার যে কাজ, ওই কাজগুলা করা। তার কি কাজ? তার হচ্ছে মুক্তির জন্য কাজ করা, বা এই বিতর্ক, বিচার, প্রীতি ক্রমান্বয়ে সে শেষ করবে বা ঊর্ধ্ব দিকে যাবে। আমি একটু আলোচনা করতেছি। উপাসক জ্ঞানশু সিংহ আছেন? মৌলক বুঝতেছেন এটা, এই কথাটা? বুঝতেছেন? আচ্ছা, আমি একবার চেষ্টা করতেছি। বান্তে, হ্যাঁ বান্তে, এখানে বান্তে যেটা ওই উপেক্ষা যেটা বলছেন বান্তে, এখন তো বান্তে ওই উপেক্ষা তো বান্তে 10 প্রকার আছে। এখন বান্তে এটা কোন প্রকার আবার পড়বে, নাকি 10 প্রকারের মধ্যে এটা আছে, নাকি কোনো একটা তো পড়বে এটা? এমনিতে বান্তে আমরা উপেক্ষা তো যেটা উপেক্ষা সংজ্ঞা বান্তে সেটা অর্থাৎ জানি, অর্থাৎ যে কোনো বিষয়বস্তুর প্রতি, অর্থাৎ কোনো মানে আলম্বের প্রতি, অর্থাৎ সেটা মানে চোখে এবং চিত্তে যখন বস্তুর প্রতি আমরা দেখি, তিনটা যখন সমান অর্থাৎ সংস্পর্শ হয়, তখন আমরা ওই বস্তুটার প্রতি, ওই জিনিসের প্রতি কোনো শুভ হিসেবে নেব না, সেটা আমরা অর্থাৎ অশুভ হিসেবে নেব না, মঙ্গল হিসেবে নেব না, অমঙ্গল হিসেবে নেব না, এবং সেটা মানে সুন্দর অসুন্দর হিসেবে নেব না, এবং কোনোটা নির্দিষ্ট আকারে সেটা গ্রহণ করে না। তো অর্থাৎ চিত্ত সেটা সম্বন্ধে কোনো মানে সচেতন নেই, মানে অবচেতন। এটাকে আমরা মানে উপেক্ষা বলি। তো বলতে উপেক্ষাতের মধ্যে বলতে এরকম যদি উপেক্ষা থাকে, সেখানে তো বলতে মোহ জন্মে। তো এখানে বলতে উপেক্ষাটা কিরকম হবে, মানে তথ্য মধ্যস্থ এখানে কিরকম হবে বলতে? উপেক্ষা 10 প্রকারের উপেক্ষা আপনার কাছে লেখা আছে কি? নেই বান্তে। ও, এগুলো এমনি গুরুবান্তের কাছে কিছু সংগ্রহ করা আছে। হ্যাঁ, গুরুবান্ত এমনি মুখস্থ ভাবে কিছু জানে, এগুলো একটু লিখে রাখবেন। আর আমরাও কিছু জানি, এগুলোর সঙ্গে ম্যাচিং করে ইয়ে করব। হ্যাঁ, আর এই তত্র মধ্যস্থতা এটাও উপেক্ষা, এটা আরেক নাম উপেক্ষা। উপেক্ষা 10 প্রকারের মধ্যে এই তত্র মধ্যস্থতা এক প্রকারের উপেক্ষা, বান্তে। বুঝছেন? তো এই উপেক্ষা কুশল চৈতসিক, এবং সব কুশল চৈতসিকে কুশল চিত্তের মধ্যেই এটা আছে। তা আমরা একটু করে এটা লাড়াচাড়া করতেছি এই জন্যই যে প্রথম যে অষ্টমহাকুশল চিত্ত, ওই অষ্টমহাকুশল চিত্তের মধ্যে কিভাবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বা কিভাবে আমরা বের করতে পারি, পড়ার মধ্যে না, এমনি আমরা বোঝার জন্যই বলতেছি আর কি, আলোচনা করতেছি এগুলো, এটাই আলোচনা করতেছি এখন। অকুশল সংস্কারের প্রতি উপেক্ষিত হয়ে উনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে জ্ঞান উৎপন্ন করে তিনি কুশল চিত্ত উৎপন্ন করতেছেন। এই অকুশলকে উপেক্ষা করা, অকুশল সংস্কারকে উপেক্ষা করা করে এই কুশল সংস্কারের দিকে ক্রমে তিনি চিত্তকে উন্নীত করেছেন, যে কুশল চিত্ত যে উৎপন্ন হয়েছে এখানে। নয়নবাবু এখন বুঝছেন? অকুশলকে বাদ দেওয়া, আমাদের অকুশলকে আমাদের তত্ত্ব উপেক্ষা করে। মধ্যস্থতাকে
তত্র মধ্যস্থতাকে যে উপেক্ষা বলা হচ্ছে, সেটা আমরা গতকালকে যেটা বুঝছি আর কি, মানে চিত্ত এবং চৈতসিকের যে লীন অথবা অদ্বৈত ভাব, এটাকে এই দুইটা সাইড কোন সাইডে বোঝাতে না যায়, নিরপেক্ষভাবে সে তার শান্ত স্বভাব দিয়ে তার পরবর্তী গন্তব্যের জন্য সে পরিচালিত হবে হুম বা সে থাকবে, হুম তার লক্ষ্যর উদ্দেশ্যে সে চলবে। সে সুখের মধ্যেও ডুবে যাবে না, আবার দুঃখের দিকেও সে যাবে না। হুম সে জানে এই সাইডে গেলে দুঃখ আছে, এই সাইডে গেলে তার কি আছে, আপনার সুখ আছে। মানে সুখটা কি ক্ষণিকের আর কি, কিছুক্ষণের জন্য সে ওইখানে গেলে শান্তিটা পাবে। কিন্তু সে বলতেছে না, এই শান্তি আমার দরকার নাই, আমার একটা মানে নির্বাণ শান্তিটা দরকার। আমি যদি আরো একটু মানে সহজ ভাষায় বলি, কারণ কি, এটা হচ্ছে জ্ঞানজ। এটা জ্ঞানজ যেহেতু, এটা বেদনাজ নয় উপেক্ষা, এটা বা তত্ত্ব মধ্যস্থতা। সেজন্য এই দুইটা সাইডটাকে সে নিরপেক্ষভাবে এবং আপনার কোন সাইডে না গিয়ে দুইটা সাইডকে উপেক্ষিত করে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বুঝাই, এই জ্ঞানজ এবং বেদনাজ। বেদনাজ মানে কি, জ্ঞানজ মানে কি? জ্ঞানজটা হচ্ছে বলতে, এই উপেক্ষাটা হচ্ছে জ্ঞানের কারণে তার কাছে আসবে। আর বেদনাজ উপেক্ষাটা হবে বলতে, এটা শারীরিক মানে কায়ের সাথে কোনো আলম্বনের সংঘর্ষের কারণে যে অনুভূতিটা হবে, ওটা হবে বেদনাজ। হ্যাঁ, এটা কায়ের সুখ সঙ্গে হইতে পারে, অথবা দুঃখের হইতে মনের পারে। সঙ্গে, এই দুইয়ের অনুভূতির সঙ্গে সম্পর্কিত হয়ে এটা উৎপন্ন হবে এই উপেক্ষা। এটাকে বেদনাজ উপেক্ষা বলা হয়। বেদনাজ আর উপেক্ষা। আর জ্ঞানজ উপেক্ষা হচ্ছে যে এটা জ্ঞান থেকে জন্ম নেয়। জ্ঞান হইলে হ্যাঁ এই উপেক্ষাটা আসবে। হ্যাঁ, যেমন এখন উনার কাছে জ্ঞান হয়েছে, অকুশল কর্ম করা, এটা সমস্যাগুলো জেনে এগুলোকে উপেক্ষা করে হুম তিনি কুশলের দিকে যাচ্ছেন। হুম হ্যাঁ, হুম সেই দৃষ্টিকোণ থেকে এই প্রথম প্রকারের কুশল চিত্ত থেকে একদম শেষ অবধি সকল প্রকার কুশল চিত্তের মধ্যেই এটা থাকবে। এই কথাটা আসছে এই জন্য যে এটা প্রত্যেকটা কুশল চিত্তের মধ্যেই এটা আছে, সেজন্য। হ্যাঁ 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 বুঝছেন এখন? এটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এই বলতে, থেকে শুরু এটা করে আমি একদম নির্বাণের আগ পর্যন্ত, অনাগামী অরহৎ মার্গচিত্ততে পর্যন্ত এটা আছে। অরহৎ চিত্তের মধ্যেও এটা আছে। বুঝছেন? কুশল থেকে শুরু করে একদম অরহৎ চিত্ত পর্যন্ত এই সংস্কার উপেক্ষা বা তত্র মধ্যস্থতা অবস্থাটা আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে বেদনাজ জ্ঞানজ, এই দুটোটাইও আলোচনা হয়ে গেছে। অমিতা বুড়ো বুঝছেন? হ্যাঁ জানতাম, বুঝছি। এই জ্ঞানজ উপেক্ষা কামবচরের কুশল সহিতুক, কুশল সহিতুক ক্রিয়া ও কুশল বিপাক চিত্তে বিদ্যমান। যেহেতু সর্বকুশল সাধারণ চৈতসিক, সেহেতু সব প্রকারের কুশল চিত্তের মধ্যে এর বিদ্যমানতা রয়েছে। কিন্তু বেদনাজ উপেক্ষা এতাদিত অকুশল চিত্তেও বিদ্যমান। এই বেদনাজ উপেক্ষা এখানে তো আছেও, আবার অকুশল চিত্তের মধ্যেও ওকে আমরা পাই। অকুশল চিত্তের মধ্যেও কি পাই? এই বেদনাজ উপেক্ষাগুলো আমরা পাই। সুতরাং জ্ঞানজ উপেক্ষা ও বেদনাজ উপেক্ষা একই চিত্তে বিদ্যমান থাকিতে পারে। তার মানে এখানে প্রমাণিত হচ্ছে যে কি, জ্ঞানজ উপেক্ষা এবং বেদনাজ উপেক্ষা, বুঝছেন, দুইটা উপেক্ষা একই চিত্তে কিন্তু উপস্থিত থাকতে পারে। কোন চিত্ত? ওই যে কুশল চিত্তগুলো। যেহেতু সেখানে জ্ঞানজ উপেক্ষা, বেদনাজ উপেক্ষা, দুইটা উপেক্ষারও সমন্বয়তা আছে। এনি ক্লিয়ার হয়েছে দীপেন বাবু? বানতে হ্যাঁ, বানতে এই লাইনটা, এই জ্ঞান যে উপেক্ষা কামাবচরের কুশল সহেতুক ক্রিয়া ও কুশল বিপাক চিত্তে বিদ্যমান, হুম, এটা কিন্তু বুঝি নাই।
কামাবচর কুশলের মধ্যে ওইটা তো পেয়েছি যে ওই যে আপনি যেটা বলেছেন উপেক্ষা, যে তত্র মধ্যস্থতার উপেক্ষা, হুম এটা অকুশলকে উপেক্ষিত করেই ওনার মধ্যে কুশলটা উৎপন্ন হয়েছে, হুম এই তারপরে সংস্কার উপেক্ষা। তো এই ক্ষেত্রে এখানে কিরকম হবে কামাবচরের কুশল? এটাই কুশলটাকে এতক্ষণ আলোচনা কিরকম করছিলাম উপেক্ষিত যে আমরা করবে? এটাই আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। অকুশলগুলোকে বর্জন করার যে প্রচেষ্টা, প্রয়াস, ওগুলোকে উপেক্ষা করার মতো ক্ষমতা, ওগুলোকে বাদ দেওয়ার মতো ক্ষমতা আমরা অকুশল করে ফেলতেছি না সারাক্ষণ চিত্ত দ্বারা বা কায়ের দ্বারা, বাক্য দ্বারা। কেন করতেছি? ওটা উপেক্ষা করতে পারতেছি না। কেন? অতটুকু প্রাজ্ঞতা, বিজ্ঞতা আমাদের নাই বলে। উৎপন্ন করতে পারি না বলে। যখনই উৎপন্ন করতে পারি, তখনই এই চৈতসিকের সম্প্রয়োগ শুরু হয়। এগুলোকে উপেক্ষা করে, অকুশলগুলোকে উপেক্ষা করে আমি কুশলে প্রবৃত্ত হই। সেজন্য সেখান থেকেই এর মানে অবস্থান। এখন ক্লিয়ার হয়েছে? না, এটা তো বুঝলাম বান্তে। এখানে বলছো যে এই জ্ঞানজ উপেক্ষা কামাবচরের কুশল। জ্ঞানজ এটা কি উপেক্ষা, ওই এই যে এটা জ্ঞানের কি জ্ঞানের কুশলকে থেকে কি এটা উপেক্ষিত জন্ম করছে? হয় নাই? এই উপেক্ষা মানে অকুশলের প্রতি, অকুশল সংস্কারের প্রতি উপেক্ষা ভাব, অকুশল সংস্কারের প্রতি উপেক্ষা ভাব এটা কিসের থেকে জন্ম হয়েছে? জ্ঞানের থেকে তো। বান্তে। তাহলে এটা জ্ঞানজ, সেজন্য জ্ঞান থেকে উৎপন্ন হয়েছে বলে। এখানে বানতে কামাবচরের কুশল বলছে তো, সেজন্য হয়তো একটু কনফিউশন হচ্ছে মনে হয়, না হয়নি? আমি এখানে বান্তে এটা বলতে চাচ্ছি যে অর্থাৎ এখানে কামাবচরের কুশল বলছে যে এই কুশলকে কি উপেক্ষিত করেছে যে? কুশলকে এই উপেক্ষা কথাটাই করে বলতে না চাচ্ছি যে এখানে। কুশলকে উপেক্ষা করে না, অকুশলকে উপেক্ষা করে। অকুশলকে হ্যাঁ উপেক্ষা এটাই। করে কুশলে উৎপন্ন হয়েছে। হ্যাঁ? তারপরে সংস্কার উপেক্ষা জ্ঞান, এটা এর থেকে আরো আলাদা। সংস্কার উপেক্ষা বলতে সকল সংস্কারের প্রতি তিনি উপেক্ষিত ভাব। তো এটা সকল সংস্কার কখন উপেক্ষা করতে পারবে? ও যখন ওই সংস্কার সম্পর্কে যাবতীয় বুঝতে পারবে। এখন আমি মাত্র এই কুশলের মধ্যে আসলাম মাত্র। আমি এটার এখনো সবিস্তারে জানি নাই। সবিস্তারে যখন জানবো, তখন এটার প্রতিও আমি উপেক্ষিত হব, উপেক্ষা করব। এটা ক্রমিকভাবে। কিন্তু প্রাথমিকভাবে এটার সূচনা এমন। হ্যাঁ, এটা যাইতে, যাইতে আমরা কোথায় পর্যন্ত এটাকে দেখবো? একদম অরহৎ গণের কাছেও এটা আছে। তবে ওই যে কামবচর চিত্ত, কুশলের কামবচর চিত্ত, কামবচর মানুষের কাছে উৎপন্ন হওয়া, এই তত্র মধ্যস্থতা, বানতে অরহৎ গণের তত্ত্ব মধ্যস্থতা একই অবস্থা না। এটা এই জনের কাছে একরকম, পৃথক জনের কাছে এটা একরকম থাকবে, আবার অরহৎ গণের কাছে সেটা কিন্তু অন্যরকম। কিন্তু নাম একই, কিন্তু কাজের মধ্যে কিন্তু তারতম্যতা আছে। এই তত্র মধ্যস্থতার। নয়নবাবু বুঝছেন? মানে আমি এখানে যেটা আপনি এই জ্ঞানজ উপেক্ষা কামাবচরের কুশল হুম সহায়তা ক্রিয়া ও কুশল বিপাক চিত্তে বিদ্যমান, তাহলে মানে জ্ঞানজ উপেক্ষা আমি যদি আমরা তো বানতে এখন কামাবচর আছি নাকি? হুম আমরা যারা বর্তমান মানুষ বা ছয় স্বর্গ কামাবচরেই তো আছি, হুম কামলোকেই তো আছি। তো আমাদের মধ্যে কামাবচর চিত্ত তো বিদ্যমান। এখন আমাদের কেউ যদি চিন্তা করে যে মানে জ্ঞানের মাধ্যমে এই কাজটা করলে অকুশল হবে, তাহলে এই কাজটা আমি করব না, এই কাজটাকে সে উপেক্ষিত করে কুশল কাজে সে রত হবে। মানে এই কামাবচর কুশলের জন্য মানে এইটুকু জ্ঞানের কারণে তার এই উপেক্ষাটা আসছে। মানে আমরা যদি একদম সহজভাবে যদি চিন্তা করি আর কি বানতে, নাকি? ঠিক আছে, তো এনি আশা করি বোঝা গেছে না? বান্তে। না, কথাই তো এরকম লাগতেছে না। বলতেন হ্যাঁ এখানে যেটা দিদি বলছেন কি যে কামবচর কুশলের উপেক্ষা যেটা আছে, এটা যদি জ্ঞানজ উপেক্ষা হয় তাহলে সেক্ষেত্রে কুশল চিত্তটা জ্ঞান সংযুক্ত হলে তো উপেক্ষাটা আসবে কামবচর কুশলের, তাই না? জ্ঞান সম্প্রযুক্ত আসুক বা না আসুক, ও যে পাপকর্ম বর্জন করেছে, পাপকর্ম না করে পাপকর্মের প্রতি উপেক্ষিত হয়ে সে যে কুশল কর্ম করা শুরু করেছে,
ওখানে কিন্তু এটা সুপ্তভাবে এটা আছে। ওটা অতটা প্রকটভাবে এর অস্তিত্ব জানা না দিলেও এটা ছিল। এটা সেই মুহূর্তের জন্য, সেই সময়ের জন্য, সেই ক্ষণের জন্য সে অকুশল চিত্তকে বর্জন করতে পেরেছে। এটা দীপেনকে দিয়ে উদাহরণ দেন বান্তে। দীপেনকে তো কালকে আপনি বলছেন হুম, যে এই বয়সে সে যে অভিধর্ম ক্লাসে কন্টিনিউ করতেছে, অথচ এই বয়সে তার কথা থাকার কথা ছিল চায়ের আড্ডায় ক্যারাম বোর্ডের ইয়াতে মোবাইল নিয়ে টিভিতে। সে যখন বুঝতে পারছে যে এই সময়টা আমি খারাপ কাজে না দিয়ে বা মানে ইয়াতে নষ্ট না করে আমি যদি 1 ঘন্টা এখানে দিই, এটা আমার জন্য কুশল হবে। এটাই তো হচ্ছে জানতে জ্ঞানজ উপেক্ষা। আপনি হুম। একটু দেখেন এই জ্ঞানজ উপেক্ষা কামাবতারের কুশল, এটাই হচ্ছে দীপেনের জন্য এখন কুশল না মানতে এটা। না, দীপেন আরেকটা ডেঞ্জারাস আরে, প্রশ্ন করছে। দীপেনে বলতে ও চাচ্ছে কুশল যে চিত্তের বিষয়টা। না, এটা তাইলে হুম। ওইটা বাদ দিলে মাত্র সবগুলো শুধু জ্ঞান সম্প্রযুক্ত চিত্তগুলোই হবে। তো এখানে চিত্ত তো শুধু জ্ঞান সম্প্রযুক্ত না। চিত্ত না, জ্ঞান বিপ্রযুক্তও আছে। ওই জ্ঞান বিপ্রযুক্তের মধ্যেও কি এটা আছে? আমরা এখানে দেখলাম যে এটা এখানেও আছে। বুঝছেন? দীপেন অনেক গভীর থেকে কথা বলছে। হচ্ছে মানে অষ্টমহাকুশল সবগুলো চিত্তের মধ্যে। সবগুলোতেই এটা যেহেতু আছে, সেহেতু এটা ওই জায়গাতে থাকবে কিনা? সব চিত্তগুলোর মধ্যে। তো ওখানে থাকলে কিভাবে হুম। থাকবে? ওটা ওখানে খুব ওকে ওই এ চৈতসিককে আমরা খুব সুপ্তভাবে দেখব। অকুশল না করে সেই মুহূর্তে সে কুশলে প্রবৃত্ত হয়েছে। এটা এক্কেবারে জ্ঞান সম্প্রযুক্ত হইলে জ্ঞান সম্প্রযুক্ত কখন বলতেছি? যখন এটার আরো আনুষঙ্গিকতা পূর্ণ হবে। অনেক বিষয় সে চিন্তা চেতনা করার পরে যখন সে ওই কুশল কর্মটা করবে, অকুশল কর্ম বাদ দেওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু এই তন্ত্র মধ্যস্থতা। ঠিক আছে জানতে। হুম, এটা অষ্টমহাকুশল চিত্তের মধ্যে এটা থাকবে। তবে এটা মানে খুব বুঝতে হলে আরো সুপ্তভাবে হ্যাঁ। সূক্ষ্ম ভাবে আপনাকে উদাহরণগুলো তৈরি করতে হবে বা হুম, উদাহরণগুলো দিতে হবে। অথবা মানে জ্ঞানের গভীরতাটা হয়তো বিদর্শনের মাধ্যমে আরো উপরে যাইতে হবে। হুম, আমরা যারা এখনো এই মানে এটা শিক্ষা করছি আরকি, আমরা খুব তাড়াতাড়ি হয়তো এটা বুঝতে পারবো না বা বলতে পারবো না। কিন্তু একটু যদি আমরা ডিপলি চিন্তা করি, কোনো না কোনো একটা উদাহরণ দিয়ে কিন্তু এটা বোঝানো যাবে যে এখানে জ্ঞানজ উপেক্ষা বিদ্যমান আছে। অষ্টমহাকুশল সবগুলো চিত্তের মধ্যে। এনি বলো কি বুঝছো? ভাবতে তাহলে এখানে এই ইয়াটা জ্ঞানজ উপেক্ষাটা কুশলের বিপাকের মধ্যে কিরকম বিদ্যমান থাকবে? কুশলের বিপাকের মধ্যে হ্যাঁ। কুশলের বিপাকের মধ্যে কারণ বান্তে এই উপেক্ষাটা অষ্টমহাকুশল চিত্তর মধ্যেও আনছে, বিপাকের মধ্যেও আনছে, আবার এই ক্রিয়া চিত্তের মধ্যেও আনছে। হুম, ক্রিয়াচিত্তে থাকবে সেটা স্বাভাবিক বোঝা যাচ্ছে না? তো কিন্তু বিপাক চিত্তের এটা মধ্যে বোঝা যাচ্ছে। বিপাক চিত্তের মধ্যে বিপাক চিত্ত তো কোনো স্পেশাল কোনো চিত্ত না। বিপাক চিত্ত হচ্ছে যে আগে আমি যেভাবে যে জিনিসগুলো দিয়ে বানাই রাখছিলাম সেটাই আমাকে পুনরায় ডেলিভারি দেবে। ওই সিস্টেমে হলেই শুধু আমি এটা মানে মানাইতে পারতেছি। অন্য সিস্টেমে আর কোনো কিছু না। অর্থাৎ আমি এটা এড করার সময় প্যাকেটটা বানানোর সময় এখানে আমি মিষ্টি, জিলাপি এবং সিঙ্গারা, সমোসা সবগুলো মিক্স করে দিয়েছিলাম। আর এটা যখন আমি কারো হাতে দেবো সে যখন খুলবে সে সেগুলোই পাবে। এগুলো মিক্স হয়ে অন্য কিছু হয়ে যাবে না। হ্যাঁ, এভাবে হলে শুধু আমি এটা মিলাইতে পারতেছি। অন্যভাবে হলে এই বিপাক চিত্তের মধ্যে বিপাক তো বিপাক উৎপন্ন হয়ে গেছে। সে মুহূর্তে এই বিপাক বিপাক হইলে বানতে ধরেন অতীতের কোন একটা কর্মফলে আমি ভালো একটা জায়গায় মানে জন্ম হইলাম। হুম, জন্ম হওয়ার পরে আমি যদি ওই বিপাক মানে পূর্ববর্তী কর্মের ফলস্বরূপ এখন যা পাচ্ছি তার মধ্যে যদি আমি ডুবে থাকি, আমি যদি পরবর্তীতে মানে তখন ওই প্রবর্তন কালে যদি আমি কুশল কর্মে রত না থেকে বা
কুশল কর্ম সঠিকভাবে না করে আমি যদি পূর্বে জন্মের কর্মফল ভোগ করার মধ্যে থাকি, তাহলে তো এটা হবে না। এখানে এই যে উপেক্ষাটা তখনও থাকতেছে, আমি শুধু এই পূর্বজন্মের কর্মফল ভোগ করবো না, আমি এর চেয়ে আরো বেশি কুশল কর্ম করব ভবিষ্যৎ, বা আমি যাতে মুক্তি লাভ করতে পারি। এই ধরনের যে বর্তমান যে বিপাক বা ফল, সেগুলোকে উপেক্ষা করে সে আরো ভালো কিছুর জন্য যখন চেষ্টা করবে, তখন মনে হয় এটা হবে, মনে হয় এখানে জ্ঞান অর্জন যেটা, এটা। কারণ তার কাছে ওইটুকু জ্ঞান আসছে যে কি আমি এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাকে এটা থেকে বের হয়ে আরো উপরে যাইতে হবে, বা আমাকে মুক্তি লাভ করার জন্য না, কাজ করতে হবে। সেটা সব দিকে আমি ম্যাচিং যেটা হবে না, বলতেছি আর কি। সব দিকে সেভাবে ম্যাচিং হচ্ছে না। এই হম। অবশ্য সমাধি ইন্দ্রিয়, একটু লিখে রাখেন এই প্রশ্নটা। এই যে আপনি নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছেন। সর্বসাধারণ চৈতসিক, সর্বকুশল সাধারণ চৈতসিক এই তত্র মধ্যস্থতা কামগোচর বিপাকে কিভাবে উৎপন্ন হয় বা এর অস্তিত্ব কিরকম। আমরা এছাড়া আর বাকিগুলোতে মিলাইতে পারছি এখন, কিন্তু এটা ওই আমি যেটা বলছি সেটা হলে শুধু মিলতেছে। আমি যেটা বলছি সেটা শুনছেন, সেটা একটু লিখে রাখেন, গুরবান থেকে সেটা জানাবেন। হ্যাঁ, এবং সেটা ছাড়া গুরবান থেকে কি মতামত দেয় এগুলো পরে ঠিক করবেন। হ্যাঁ, ঠিক আছে। এনি ভান্তে হ্যাঁ ভান্তে মানে গুরু ভান্তে একদিন বলছিলেন যে এই যে অষ্টমহাকুশল চিত্তের মধ্যে সবচেয়ে শক্তিশালী চিত্ত কোনটা, তো উনি বলছিলেন যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, সেটা হচ্ছে মানে সব থেকে মানে উচ্চ মানের এটা চিত্ত। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে ভগবান বুদ্ধ অনেক আগেই উনি বুদ্ধত্ব লাভ করতে পারতেন, কিন্তু সকল রকম বিপাককে তিনি উপেক্ষা করে সবাইকে যাতে সেটা মানে ধর্মদান করা যায় সেরকম একটা চিন্তা নিয়ে সবকিছু উপেক্ষা করে উনি জ্ঞান সম্প্রযুক্ত করে অসংস্কারিক চিত্ত করেছেন, আর সেগুলো বিপাকও দিয়েছে ওনার জীবনে অনেক, মানে অনেক আগেই উনি বুদ্ধত্ব লাভ করতে পারতেন। তো এভাবে উনি জন্ম জন্মান্তর ধরে বিপাক মানে বিপাককে উনি উপেক্ষিত করেও জ্ঞান সম্প্রযুক্ত হয়ে উনি শুধু কুশল কর্মই করে গেছেন। তো সেক্ষেত্রে যদি বোধিসত্ত্বের সেগুলো যদি উদাহরণকে টানি, তাহলে এই তিনটা জিনিসই মিলে যাচ্ছে যে কুশলও হচ্ছে, সহেতুক ক্রিয়া চিত্ত হচ্ছে, আবার বিপাক চিত্ত, এই তিনটাই মানে এই বোধিসত্ত্বের মানে যদি ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই উপেক্ষা সহত জ্ঞান সম্প্রযুক্ত যেটা কুশল সহেতুক ক্রিয়া চিত্ত আবার কুশল বিপাক, তিনটাই মানে এটাতে না, সেটা তো আমরা বলছি, মানে আমি বিপাকটা পাইছি, কিন্তু বিপাক পাওয়ার মুহূর্তে আমার চিত্তের মধ্যে বর্তমান এই বিপাক আমি পেয়েছি, এই বিপাক চিত্তের সঙ্গে আমার বর্তমান চিত্তের কোয়ালিটি, বর্তমান চিত্তের কোয়ালিটি আমার আছে কিনা, এই তত্র মধ্যস্থতা ভাব আছে কিনা, নাকি অতীতে যেটা ছিল সেটাকেই এখানে ধরা হচ্ছে। মানে অতীতে আমি প্যাকেট করছিলাম, যে ওই প্যাকেট বরাবর আমি প্যাকেট কাউকে ডেলিভারি করলাম। হ্যাঁ, এটা মানে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় এটা অতীতেরটাই কি এখন রয়েছে, নাকি নতুন করে এটা হয়েছে, মানে আবার যুক্ত হচ্ছে জানার জন্য। ঠিক আছে, এটা প্রশ্নটা লিখে রাখলে ভালো হবে। জ্ঞানত্বেদা যেটা বলছে হ্যাঁ, ওটা তো মিলে যাচ্ছে।
হ্যাঁ, হ্যালো। জানতে হ্যাঁ, জানতে মানে ওইটাই আমি আপনি হ্যালো আপনি বিপাক চিত্ত আপনি যেভাবে বলছেন আমিও সেটাই বলছি, খেয়াল করেন। মনে করেন আমি এখন কর্ম করার সময় এই তন্ত্র মধ্যস্থতার অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি, প্রমাণ করা যাচ্ছে। তারপরে এটা আবার যখন আমি ভোগ করব সেম এই চিত্ত, তখন এটাকে বিপাক চিত্ত বলা হচ্ছে। ওই বিপাক চিত্তের মধ্যে এটার অস্তিত্ব কি রূপ? হ্যাঁ, এনে মিলেছে এটা। আমরা যেভাবে বলছি সেটাই। কিভাবে? অর্থাৎ বিপাক চিত্তের বান্তে মধ্যে ওই চৈতসিকই আমরা যুক্ত দেখেছিলাম। যেই চৈতসিক আমরা বর্তমানে এটার সঙ্গে যুক্ত করেছি, এটা করার সময় কুশল চিত্তের সময় যেরকম করেছি, এটা বিপাক চিত্তের মধ্যে এটা থেকে বাড়তি কিছু ইয়ে হবে না, ওটাই থাকবে। হ্যাঁ, বর্তমান কার্যক্রম অনুসারে ওই বিপাকটা আবার 19-20 হতে পারে, তারতম্য থাকতে পারে, এটা বর্তমানের। কিন্তু ওই বিপাক চিত্ত মেন যেটা, ওটা কিন্তু সেম ওই জিনিসগুলো দিয়েই থাকবে। আমার থেকে আর এমনি এটা সন্দেহ নাই, কারণ এটা ইয়া মনে পড়ছে আমার, আমরা ধর্মসঙ্গিনীতে এটা পড়ছিলাম। তারপরও আবশ্যকা একটু লিখে রাখেন এটা আমি প্রশ্নটা। হ্যাঁ, এনে না বান্তে আমিও এভাবে মিলাতে চাচ্ছি যে আমারও এভাবে এরকমই মিলবে মনে যে, হয় আর অন্যভাবে মানে মিলবে না। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, ঠিক আছে, বুঝছেন? এটাই মানে একটা তন্ত্র মধ্যস্থতার একটা প্রসেস, যেটা মানে এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে শেষ হলো, যেটা ওনার লক্ষ্য ছিল। তো এটার মধ্যে সবগুলো এসে যাচ্ছে, কারণ উপেক্ষাও আসছে, বিপাকও আসছে, সহেতুক ক্রিয়াচিত্ত সবগুলো এই তন্ত্র মধ্যস্থতার মাঝে যদি মানে প্রত্যেকটা মানে এই পুরা জিনিসটাকে একটা সিরিজ করে দেখা যায়, তাহলে সবগুলো চিত্ত এখানে এসে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে লাইনে যাই। সুতরাং জ্ঞানজ অপেক্ষা এবং বেদনাজ অপেক্ষা একই চিত্তে বিদ্যমান থাকিতে পারে, কিন্তু অভিধর্মে বেদনাজ অপেক্ষা অনুসারেই চিত্ত বিভাগ করা হইয়াছে। অভিধর্মের মধ্যে কিন্তু আমাদের জ্ঞানজ অপেক্ষা অনুসারে চিত্ত বিভাগ করা হয় নাই, এটা শুধু বেদনাজ অপেক্ষা অনুসারেই চিত্ত বিভাগ যে আমরা দেখেছিলাম, এটা এটাই শুধু সেখানে বিভাগ করা হয়েছে, অন্যভাবে বিভাগ করা হয় নাই। তো আপনারা আরেকটা জিনিস ক্রমান্বয়ে বুঝে যাবেন, চিত্তের সংখ্যা আমরা যদিও বা বলতেছি যে 89 প্রকার চিত্ত, আর একটু বিশ্লেষণ করলে বিজ্ঞগণের মতে 121 প্রকার চিত্ত। হ্যাঁ, কিন্তু এই চিত্তের কোনো সংখ্যা বা গণাগণি করে শেষ করা যাবে না, কত প্রকারের, কত ডিজাইনের, কত রকমের হতে পারে, এগুলো কোনো গণে গুণে শেষ হবার মতো পর্যায় পরিস্থিতি নাই। পাঠ্যানটা একটু করে বুঝলে তখন বুঝে যাবেন যে এই চিত্তের কোনো শেষ নাই। নয়নবাবু, বুঝছেন? হ্যাঁ বান্তে কেন বলছি আমি এই জায়গাতে এই কথাটা কেন বলছি? এই যে এবার এই উপেক্ষাজ তত্র মধ্যস্থ চৈতসিক যদি সম্প্রয়োগ করে যদি আবার চিত্ত বানান, তখন দেখবেন যে মানে কোনটাতে কিরকম আছে না আছে, এটা করে আবার প্রভেদ হয়ে যাবে, বিভেদ হয়ে যাবে, বুঝছেন না? আবার আর এক রকম হ্যাঁ চলতে বান্তে থাকবে, সেজন্য এখানে আমরা যেটা উপেক্ষা দেখেছি সেটা শুধু বেদনা নির্ভর করেই এই ইয়েটা বানানো হয়েছে, চিত্তগুলো। তারপরে কায় প্রসদ্ধি পারমিতা বড়ুয়া আছেন? পারমিতা বড়ুয়া আছেন? তারপরে রুমা বড়ুয়া,
করতে পারবেন না? এখনো বই ঠিক করেন নাই? পারবো বানতে। হ্যাঁ, পড়েন। কায় প্রসদ্ধি। কায় প্রসদ্ধি, চিত্ত প্রসদ্ধি। কায়, এখানে নাম কায় অর্থাৎ বেদনা, সংজ্ঞা ও সংস্কার। চিত্ত অর্থ কুশল চিত্ত। প্রসদ্ধি অর্থ প্রশান্তি। ইহা উদ্ধত্ত কর্তৃত্বের প্রতিপক্ষ এবং সপ্ত অর্ধাঙ্গের অন্যতম অঙ্গ। যাহার কায় প্রসাদ্ধি ও চিত্ত প্রসদ্ধি দুর্লভ, তাহার কুশল কর্ম চিত্ত সুখ লাভ হয় না। স্থলে উদ্ধৃত মৎস্যের ন্যায় তাহার চিত্ত উদ্বেগ সংকুল হয়, কিন্তু যাহার ইহা প্রবল তাহার চিত্ত শীতল সলিল নিক্ষিপ্ত মৎস্যের ন্যায় সুখ ও শান্তি লাভ করে। কুশল কর্ম চিত্তে সুখ জন্মে। শেষ পর্যন্ত। নয়ন বাবু, এটা তো এমনি আলোচনা করার দরকার নেই, এটা তো বুঝে গেছেন না পুরো? তেমন কোনো কিছু জটিলতা নাই না? বান্তে, অন্যান্যদের জন্য একটু বলে দিলে ভালো হবে না? বান্দা একটু আলোচনা করবেন। এনে এটা বুঝছো তো না? আগে থেকে এটা বোঝা ছিল? কায় প্রসদ্ধি, চিত্ত প্রসদ্ধি। কায় এখানে নাম কায়। আমরা নাম এবং রূপকে দুই ভাগে ভাগ করি। রূপ হচ্ছে যে শুধু রূপস্কন্ধ, আর নাম হচ্ছে যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারি স্কন্ধ। কিন্তু এখানে আমরা এই কায় প্রসদ্ধি, চিত্ত প্রসদ্ধি চিনতে গিয়ে আমরা আরেক রকম করে চিনবো, এটাকে আরেক রকম ভাবে জানবো। নামের মধ্যেও নাম কায় একটা আছে। আবার নয়নবাবু বুঝছেন? নামের মধ্যেও আরেকটা নাম কায় আছে, ওটা রূপ কায়, এটা নাম কায়। নাম কায় কাকে বলে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনটা নিয়ে হয় নাম কায়। এখানে এই প্রসদ্ধি বা প্রশান্তি, প্রসদ্ধিকে যদি আমরা এখনকার কথায় বলি প্রশান্তি, প্রশান্তি, এই প্রশান্তি বেদনার, সংজ্ঞার, সংস্কারের, এই তিনটা অবস্থার প্রশান্তি, তিনটা অবস্থা মিলে এই প্রশান্তিটা এখানে উৎপন্ন হবে। চিত্তটা আলাদা করে লেখা হবে। হ্যাঁ, প্রশান্তির একটু বাদ উদাহরণ দিলে ভালো হবে। প্রশান্তির একটা উদাহরণ আমরা উদাহরণ নিতে আছে, উদাহরণ নিচে তো নিচে আছে আছে। বান্তে, আপনি পুরোটা শেষ করলে ক্লিয়ার হয়ে যাবে, নিচে উদাহরণ আছে। হ্যাঁ, আমরা এর মধ্যেও খুব সুন্দর করে কিছু উদাহরণ পেয়েছিলাম ধর্মসঙ্গিনীতে। এই প্রশান্তির কিছু উদাহরণ খুব সুন্দর সুন্দর। কোনো মরুভূমিতে হাঁটা মানুষ হঠাৎ করে সে ছায়া সুনিবিড় একটা জায়গা দেখতে পেল, সেই সঙ্গে খুব সুন্দর একটা সরোবর দেখতে পেল। দেখে মাত্র তার চিত্ত প্রসাদিত হলো এবং প্রশান্তিতে ভরপুর হয়ে গেল। এখনো সে এখানে পৌঁছে নাই, পৌঁছতে আরো 10-15 কানি লাগবে বা আরেকটু অনুমানীয় আর কি ওরকম। কিন্তু এটা যখন দেখেছে, তার মধ্যে যে একটা স্বস্তির অবস্থা তৈরি হয়েছে, প্রশান্তি, ওই অবস্থাটাকেই বলা হয়
তারপরে আর যখন এটা পানি খেয়ে ফেলবে ওখানে গিয়ে এবং ছায়ার নিচে গিয়ে যখন ও বসবে, এটা হচ্ছে সুখ। এই সুখের এই পূর্ব মুহূর্ত, সুখকে যখন দেখতে পায়, এই দেখতে পাওয়ার মুহূর্তটাই হচ্ছে যে প্রশান্তি। যখন দেখতেছে ও নিশ্চিত ওই সুখটা পাবে, এই পাওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই এই প্রশান্তিটা আসে। এখানে একটা উদাহরণ দিয়েছে কি, শীতল সলিলে নিক্ষিপ্ত মৎস্যের ন্যায় সুখ ও শান্তি লাভ। এর আগে থেকে ভাবতে কিন্তু যাহার পুরোটা শেষ চিত্ত, করুন না, এই যে পুরোটা শেষ করলে এটা আসবে, বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাইলে আমরা একটা বুঝলাম কি, এখানে যেটা কায় প্রসুদ্ধি, চিত্ত প্রসুদ্ধি, কায় প্রসুদ্ধি বলতে কি বুঝতে হবে, বেদনা সংজ্ঞা সংস্কারকে বুঝতে হবে। এই তিনটারই প্রশান্তি এখানে প্রসুদ্ধি। আর চিত্ত প্রসুদ্ধি হচ্ছে যে ওই বিজ্ঞানের প্রসুদ্ধি। হ্যাঁ, চিত্তের প্রসুদ্ধি, চিত্ত অর্থ কুশল চিত্ত। হ্যাঁ। তো যেহেতু এটা বিজ্ঞান, তো আমরা প্রত্যেকটা জায়গায় দেখতেছি, অকুশল বিজ্ঞানকে চিন্তা করলে এখানে হবে না, শুধুমাত্র কুশল বিজ্ঞানগুলোকেই চিন্তা করতে হবে। এজন্য স্পেশালি কুশল চিত্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রসুদ্ধি অর্থ প্রশান্তি। আমরা বর্তমানে প্রশান্তি বললে খুব ভালো করে চিনব, তবে ওই উদাহরণগুলো বুঝলেই এটা সোজা। ইহা অদ্বৈত প্রকৃতের প্রতিপক্ষ। অদ্বৈত মানে আমরা কি চিনছিলাম, চিত্তের চঞ্চলতা। প্রকৃত মানে কি চিনছিলাম, চিত্তের অশান্তিজনক একটা অবস্থা। আগে দোষ করে ফেললে, ভুল করে ফেললে, ভুলের জন্য চিত্ত অনুতাপিত হওয়া, অনুশোচনা করা, ওই জাতীয় অবস্থা। ওই দুই অবস্থা ওই প্রসুদ্ধিযুক্ত কায়ে বা চিত্তে থাকে না। এই জন্য এগুলোকে প্রতিপক্ষ বলা হচ্ছে। এবং সপ্ত বুদ্ধাঙ্গের অন্যতম অঙ্গ। বুদ্ধাঙ্গ, বুদ্ধির অঙ্গ 7টার মধ্যে এই প্রসুদ্ধি একটা আছে। যখন সে বুদ্ধিকে ক্রমান্বয়ে একটু একটু যখন সে উপলব্ধি করতে পারে, জানতে পারে, দেখতে পারে বা আইডিয়া করতে পারে, কিভাবে, এই যে আমরা পিটক চর্চা করতেছি, এখন অভিধর্ম চর্চা করতেছি, এর মাধ্যমেও কিছু কিছু অবস্থা আমাদের মধ্যে উল্লেখিত জন্ম হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি বুদ্ধ কি বলতে চাইছেন, আমাদেরকে কি দেখাতে চেয়েছেন। হ্যাঁ, এটা ক্রমান্বয়ে সে যখন অন্য আরো 6টা বিষয়ের সমন্বয়ে থাকবে, তখন সে আরো স্পষ্টীভূত হবে। এটা হইলে এই তিনি নির্বাণকে যখন দেখতে পান, ঠিক ওরকম স্বচ্ছ সলিল তথা ছায়াযুক্ত অবস্থা মরু প্রান্তরে হাঁটা একজন ব্যক্তির কাছে যেমনটা সুখদায়ক মনে হয়, আর তিনিও এই সংসার চক্রের নানাবিধ মরীচিকার মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত একজন পথিক যখন নির্বাণকে দেখতে পায়, এই প্রশান্তি তার কাছে উৎপন্ন হয়। বুঝছেন নয়নবাবু, বুঝতে পারছেন? এই প্রশান্তি তখন ওনাকে আরো 2-4 কাঁক থাকলে, অল্প অল্প হাঁটার বাকি থাকলে, এগুলো হাঁটার জন্য সহযোগিতা করে। সেজন্য সপ্ত বুদ্ধাঙ্গের একটা বুদ্ধাঙ্গ, বুদ্ধির অঙ্গ, বুদ্ধি লাভ করার জন্য যেগুলো অঙ্গ আছে, সাপোর্টকারী, সাহায্যকারী অবস্থা আছে, সেগুলোর মধ্যে এটা একটা। যাহার কায় প্রসুদ্ধি ও চিত্ত প্রসুদ্ধি দুর্বল, তাহার কুশল কর্মে চিত্ত সুখ লাভ হয় না। যাদের এটা দুর্বল আছে, কায় প্রসুদ্ধি এবং চিত্ত প্রসুদ্ধি,
তাদের এই কুশল কর্ম করার পরে সুখ লাভ করা এটা করতে পারে না। কুশল কর্ম করে সুখ লাভ করতে পারে না। আমরা অনেকেই কুশল কর্ম করে সুখ লাভ করি, পরবর্তীতে এটা যতবার আমরা ওই বিষয়টা ভাবি অনুপ্রাণিত হই, খুব দারুণ একটা চমৎকার একটা পুণ্যকর্ম আমি করে ফেললাম, বারবার মনে করে করে আমি প্রশান্তি লাভ করি। আর যাদের কাছে এই চৈতসিকটা থাকবে না, তারা এই সুখ লাভ করতে পারবে না। আপনি দেখেন নাই ওখানে খাবেন কিভাবে? আপনি পানি দেখেছেন, তারপর না খাইতেন পানি, দেখাও হয় নাই। সেজন্য এই কুশল কর্ম করলেও ওদের এই সুখ লাভ হয় না। স্থলে উদ্ধৃত মৎস্যের ন্যায় তাহার চিত্ত উদ্বেগ সংকুল, ওই এটার এখানে এটার পুকুর উদাহরণ, পাড়ে যদি আপনি একটা জীবিত মাছ রেখে দেন, ও যেভাবে লাফালাফি করে পুকুরে চলে যাওয়ার জন্য, ওইভাবেই ওই যে যাদের কায় প্রস্তুতি এবং চিত্ত প্রস্তুতি থাকবে না, তাদের চিত্ত এরকম অবস্থায় থাকবে। আর যাদের কাছে চিত্ত প্রসূতি থাকবে, তারা হচ্ছে যে শীতল সলিলে শীতল জলে নিক্ষেপ ফেলে দিলে মাছটা যত শান্তিতে বেরাবে, ওইরকমই শান্তি লাভ করে। কুশল কর্মে চিত্ত সুখ, কুশল সুখ জন্মে, চিত্তে সুখ জন্মে। এই প্রস্তুতি কি আমাদের নিজে থেকে উৎপন্ন হয়, নাকি তার জন্য কোনো কিছু করতে হয়, কোনো ধরনের চেষ্টা করতে হয়? এগুলো কোনো কিছু নিজে থেকে উৎপন্ন হয় না। সব জাগতিক সমস্ত বিষয়ই কার্যকারণেই সৃষ্টি। এই মহাপৃথিবী এবং অচলা পৃথিবী, চক্রবাল, জগৎ, কোনো কিছুই অকারণে সৃষ্টি হয় না, সব কিছুই কার্যকারণেই সৃষ্টি হয়। এই কারণটা আলাদা, ওই কারণ আলাদা, মানে বস্তু জগতের কার্যক্রম এটা আলাদা, আমাদের চিত্ত জগতের কার্যক্রম আলাদা। আমরা শুধু এখানে চিত্ত জগতের ব্যাপার নিয়েই আমরা বিশেষ আলোচনা করব। হ্যাঁ, রূপ জগতেরও আলোচনা যে করব না এমনটা না, এখানেও এরও কিছু আলোচনা আমরা পাবো। যতদূর দরকার আমাদের নির্বাণ লাভার্থে ততদূর আমরা পাবো, এবং ততদূরের মধ্যে পুরো জগতের অস্তিত্ব সম্পর্কেও আমাদের জানা হয়ে যাবে। এটা যে জানা হবে না তা না। অভিধর্মে যা নাই জগতেও তা নাই। অভিধর্মে যা আছে জগতেও তাই আছে। অভিধর্ম পড়বেন, পুরো জগৎ সম্পর্কেই জানা হয়ে যাবে। জগতের এমন কোনো বিষয় জানা হবে না, এমন কিছু নাই আর। দীপেন বাবুর প্রশ্নের উত্তর পাইছে? আমি এই জন্য বলতে চাচ্ছিলাম, যেমন আমরা উপরেও কিছু চৈতসিক পড়ে এসেছি, যেখানে আপনার একটা যদি বলি অদেশ, এই অদেশটাও উৎপন্ন করতে হলে আমাদের মনে করেন শীল পালন করতে হয় বা মৈত্রী ভাবনা এগুলো করতে হয়। কিন্তু ওই এই যে এখন যেটা বললাম যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য এমন কোনো কিছু কি আছে? যেমন মনে করেন বলতে সত্যি কথা বলতে কি, ওই কুশল কর্ম করতে গেলে এটা করার পর একটা সুখ বা আনন্দ এটা মানে আপনা আপনি উৎপন্ন হওয়ার কিছু নাই, কার্যকারণেই এটা উৎপন্ন হয়। কিরকম কার্যকারণ? যেমন আমরা এটা এখন পড়ে যাচ্ছি, বুঝে যাচ্ছি, বুঝতেছি বলে এই কুশল কর্মের অবস্থাগুলো, সুখগুলো আমরা দেখি, আর সুখ দেখে সুখ, এটা ওই সুখের পেছনে আমরা আস্তে করে হাঁটা শুরু করি। সুখটা দেখতেছি বলে ওই সুখের বিষয়টা পাওয়ার জন্য আমার মনে প্রশান্তি উৎপন্ন হয়, ওই কর্মটা করার জন্য আমার প্রশান্তি উৎপন্ন হয়, প্রশুদ্ধি উৎপন্ন হয়। এখন বুঝছেন না? তাহলে এটা কার্যকারণে সৃষ্টি হয়েছে না? নাইলে এটা ধর্মদেশনা শ্রবণ করার মাধ্যমে, অথবা কারো উপকারিতা চিন্তা করার মাধ্যমে, অথবা মানবীয় গুণাবলীর কথা চিন্তা করার মাধ্যমে, যে কোনো একটা বিষয়ের কারণে এই প্রশুদ্ধিটা উৎপন্ন হয়। এটা করার সময়ও হয়, করার আগেও হয়, অনেকে আবার করার পরেও হয়। চিত্তগতভাবে চিন্তা করলে সেটা আবার চিত্তের মুহূর্তেই হয়।
বুঝছিলাম। আর আলোচনা করার এমনি টাইম নাই। আমরা কায় লঘুতা, চিত্ত লঘুতা একটু পড়ব, তারপরে ক্লাস শেষ হবে। উপাসিকা মায়া বড়ুয়া, কায় লঘুতা, চিত্ত লঘুতা পড়েন। ক্যামেরা বন্ধ করে দিয়ে দেই। এই তো এতক্ষণ আপনি বই দেখতেছেন না, এই জন্য আমি হঠাৎ করে যে কাউকে জিজ্ঞেস করব, যাদের হাতে বই থাকবে না এরা এখানে ধরা খেয়ে যাবে। মানে বই যদি না থাকে, এই বই এই বিষয় এগুলো কোনো সার্টিফিকেট নেবে। আমি হঠাৎ করে আমি এর জন্য নাম খুঁজতেছি যে অনেকে আমাকে নামও দেন নাই জমা, নাম দেখলে আমি বুঝতে পারি। তো সঙ্গে সঙ্গে মানে তারা বই দেখতেছে কি না, কারণ এটা বই না দেখে একদম খুব আরামের বিষয় এমন কিন্তু না। বই দেখলে এটা আর একটু ইয়ে হবে। উপাসিকাকে ইয়ে করে বলতেছি, উনি তো আমাদের বয়োজ্যেষ্ঠ উপাসিকা, উনাকে কেন্দ্র করে এমনি সবাইকে বলতেছি, ঠিক কথাটা আপনাকে বলতেছি না, বুঝছেন? আপনাকে কেন্দ্র করে সবাইকে বলতেছি যেন এটা পড়ার সময় আমাদের যেন বইয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে। কোন শব্দটা নিয়ে কেন এত জেরাজেরি করতেছি, কেন এত আলোচনা করতেছি, হ্যাঁ, বইয়ের দিকে চোখ না থাকলে কিছুই বোঝা হবে না। সেজন্য হ্যাঁ, সবাই অনুগ্রহপূর্বক আমাকে নামগুলো দিয়ে দেবেন, যাদের নাম আমার কাছে নাই। হ্যাঁ, নাম্বার সহ দিয়ে, নাম সহ দিয়ে আমাকে একটু দেবেন। এর সেভ করা থাকলে নামগুলো দেখি আমি, নাম দেখলে তখন আপনাদেরকে সেভাবে ইয়ে করতে পারি, বই পড়তে বলতে পারি। তো বই পড়তে থতমত করলে তখন আমি বুঝে যাবো যে আপনার বইয়ের সঙ্গে এখন সাক্ষাৎ নাই। উপাসিকা পড়েন। আমি না, ওই যে ইয়া কি বলে যে মায়া বড়ুয়া, বই খুলতে গিয়ে মোবাইলও কেটে গেছে। হ্যাঁ পড়েন, রুমা বড়ুয়া পড়েন। কায় লঘুতা, চিত্ত লঘুতা। বেদনা, সংজ্ঞা ও সংস্কারের শীঘ্রই পরিবর্তনশীলতাই কায় লঘুতা। কুশল চিত্তের শীঘ্রই পরিবর্তনশীলতা। চিত্ত যাহার ইহা দুর্বল, পুণ্যকর্ম তাহার চিত্ত প্রসারিত হয় না, সংকুচিত হইয়া থাকে। তপ্ত পাষাণে প্রক্ষিপ্ত পদ্মের ন্যায় সরসতাহীন হয়, কিন্তু যাহার ইহা বলবতী, তাহার চিত্ত পুণ্যকর্মে বিদ্যুৎঘে প্রসারিত হয়। শীতল জলে প্রক্ষিপ্ত পদ্মের ন্যায় প্রফুল্ল ও সরস থাকে, স্তন্যমৃদ্ধ ইহার প্রতিপক্ষ। ঠিক আছে, এটা আমরা কালকে আলোচনা করব। এটা সোজা আছে। এটা যে বলছে এখানে পুণ্যকর্ম বিদ্যুৎ বেগে হবে, এটা হ্যাঁ বিদ্যুৎ বেগে আর কি। এটা সোজা আছে, কালকে আমরা এটা আলোচনা করব। আর ক্লাসে যাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে একটু জানিয়ে দেবেন। ওরা অনেকেই দেখতেছি আমরা ক্লাস করে না, তো তাদেরকে ভিত করে আমরা নতুন অনেকজন জয়েন করতে চাচ্ছে, খুব আগ্রহ প্রকাশ করতেছে। কারণ 33 জনের বাইরে যেহেতু
যুক্ত করা যায় না, সেহেতু বাকিরা যারা ক্লাস করতেছে না তারাও এখানে যুক্ত রয়েছেন, কিন্তু ক্লাস করতেছেন না। তো যাদের যাদের এরকম আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু জানিয়ে দেবেন যে না হলে জানাই তো যে ক্লাস করব না আমরা, তখন এখানে অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে, সেজন্য। হ্যাঁ, তো সেটা একটু সবাই ইয়া করবেন, সজাগ থাকবেন আর কি। কারণ আমরা অন্য কেউ ঢুকতে চাচ্ছে যে এদেরকে ঢুকাইতে পারতেছি না, আর আপনারাও এদিকে এমনি নাম দিয়ে আছেন কিন্তু ক্লাস করতেছেন না, সেজন্য। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এবং আমাদের অবশুদয়, আমরা এতক্ষণ যাবৎ অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। অকাশ বন্দামি।